গুড মর্নিং। লিচু কই দেখি একটু, সকালে উঠে কে লিচু খাইস? বাবাই ও কিন্তু আঠিটা গলায় যা আটকে যাবে। বাবাই পুড়ে দিয়েছে পুরো। বাবাই আরে ঠিক খাচ্ছে তুই, বাবাই দরকার ঠিক খাচ্ছে বলে তুমি ওর মধ্যে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। আর দেবে না কিন্তু। না না একটাই খাবে। সকালে এখন আমাদের বাড়িতে সব হালচাল এই। এখানে দুজন বসে আছে। কি বড় আঠি আটি। আলিশা সকাল থেকে একটাও কাজ করেনি। কত কাজ করলো? কি কাজ করেছে? ঘরটা তো গোছালো, সবসময় ওর পেছনে লাগে না। এখানে আমাদের রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। কই পেঁয়াজ কাটতে বললি দে। আজকে হবে বিরিয়ানি। এখানে আলু সিদ্ধ হয়েছে বাজি না হাফ সিদ্ধ করেছিস? হ্যাঁ না তুমি বড় বড় দুটো হাঁড়ি, যেখানে এখানে বিরিয়ানির চাল ভেজানো হয়েছে। 5 কিলো চালের বিরিয়ানি হবে আজকে, তাই দুটো বড় বড় হাঁড়ি বেরিয়েছে। আর একটু পেঁয়াজ লাগবে, এইটাই হবে। দেবো আমি কেটে নাকি? আসিপা এখানে ঘর পরিষ্কার করছে। আসিপার ছেলে চুপ করে বসে আছে একটা লিচু খেয়ে। দাঁড়া দিচ্ছি। আমাদের সকালের টিফিন এই যে, এই দেখো চানা মটর, চানা মশলা উইথ ব্রেড। দিয়ে দিয়েছো টাকা? দিয়ে দিয়েছো টাকাটা? দিয়ে দিতে হয়। বলি বাবালে কি নজলে তাকিয়ে লইছে আমার দিকে। হ্যাঁ 20 টাকা 20 টাকা। এখানে এখন হচ্ছে বেরেস্তা। তা আমাদের আজকে এই চুলায় রান্না করলেই মনে হয়ে যাবে খুনি নাকি? এতেই আর উনুন ধরাতে হবে না। না টাইম আছে তো, এখন সবে 9টা বাজ, 9টা 20-25 বাজছে। এটা হয়ে গেলে মাংসটা দিয়ে দে। তো হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। এখন তো বাপের বাড়িতে আছি, ভালোই আছি। তোমার মেজ দিও সকাল সকাল চলে এসছে, শুধু এখনও শেষ দিয়ে এসে ওঠেনি। তো উদ্দেশ্যটা কি, যারা আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো, যারা দেখোনি তাদের জন্য বলছি যে 2021-এ 24শে মে আমার বাবা মারা গেছিলো। তো সেই উদ্দেশ্যেই আজকে মাওলানা সাহেব এসে একটু পড়াশুনো আছে, তারপর কয়েকটা বাচ্চা টাচ্চাকে বলা হয়েছে, কয়েকটা বয়স্ক লোককে বলা হয়েছে যারা আসবে খাওয়া দাওয়া করবে। এই কুকুরটা ঢুকে গেল সুমি আপা, কটা পেরেছ? এই দেখো লেবু পাড়তে ব্যস্ত। তো সেই উদ্দেশ্যেই এখন প্রায় 40-45 জনের মতো রান্না বান্না, যেটা আমার বড় আপা করবে। তো সেটারই সকাল থেকে এখন তোড়জোড় চলছে। কালকে রাতে কিছু করে রাখা হয়েছিল, আর সকালে উঠে কিছু করে রাখা হয়েছে। পারবে না বাবা এটা। এখন এই গাছের আমটা পেড়ে খাবে। আখের রস খাবে? দাঁড়াও দাঁড়াও, এই আখের রস খাবি? কালকেই বললাম না যে তুমি ফ্রুটি খাবে না? হ্যাঁ কালকেই বললাম না যে তুমি ফ্রুটি খাবে না? এই কে আখের রস খাবি? কে কাবিয়া আখের রস খাবি? তো চল 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 সামনে সামনে চল। ফ্রুটি খাইয়েছে না মোছো, আমি দিচ্ছি। এখানে আয়ান মল্লিক ঘুমাচ্ছে, এখানে সুয়ানি স্নান কমপ্লিট। কি শশা কাটা হচ্ছে? তুই তো এবার সব কথা ইয়েস বলবি, তোর মা রেগে যাবে না? সত্যি তাই। আমার বোতলটা কেন পুরো গড়াগড়ি খাচ্ছে কেন? গরম বিরিয়ানি একবার ভালো লাগে, আর ওইটা বললেই রেগে যায়। কিরা আমার লেপড়ে এই চাল সব একসাথে দিয়েছে, এখন চাল ফুটছে।
বজরমা আরিশা তুই একটু হাই করে দাও বন্ধুদের। আরিশা চলে এসছে মামা বাড়ি। আরিশা এমন জামা পরেছে বারবার পা বেঁধে পড়ে যাচ্ছে। অন্য একটা পাতলা জামা পরতে পারতিস। আর এই যে সেই যে পা ভাঙা, দেখো পা ভাঙা কতটা ব্যান্ডেজ করে এসছে। সরা সরা পা ভাঙা এখন মামা বাড়ি থাকবে। আর এতগুলো বাচ্চা কাচ্চা সব জড়ো হয়েছে সবার। আমি রেখে দিচ্ছি, ব্যাগে রেখে দিচ্ছি মা। এই তো আমার হাতে একটা আছে। আর এগুলো বড়, এখন আর একটা আসেনি। কিউটি পাই। এই তোমরা একটু তাড়াও, সবাই দেখি তাকাও, একটা সেলফি হয়ে যাক। দেখ আয়ান ঢেকে যাচ্ছে। সুয়ানি পিছও। আয়ান সবাইকে এক জায়গায় পেয়েছি। আয়ান আয়ান সুয়ানি তাকা, সুয়ানি তাকা, ছেড়ে দে তুই ছেড়ে। এই তো ব্যাস, ওই দা বসো, একটু পোজ দাও। সব স্টিল একদম মুখে করে রয়েছে। এইটা হলো তোদের সব থেকে বেস্ট পিকচার। দুজন নেই, বাকি সব আছে। তোমাদের সোনু দাদা আর তোমাদের ইভা আপা। কেন তোমার সোনু দাদাকে ধরা হবে না কেন? দেখো এই হলো আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা, দুজন বাদে সব আছে। আমার ভাইজি, আমার মেয়ে, আমার বোনপো, আমার বুনজি, আমার ভাইপো, আমার বুনজি, আমার বুনপো, একটা বুনপো খাগিয়ে। এখন ঘড়ির কাটায় বাজে 12:30। আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার চিনি মিনি এসেছে, আমরা সব বসে শুয়ে এখন গল্প করছি। বাইরে বসে যাচ্ছে না, এত গরম। এই যে সব এখন এত আনন্দটা একটু দেখা। তুফাইল এই দেখো, ফ্রি ফায়ার গেম খেলা হবে। মানে কি করা যায় এদেরকে। ব্যাস আমার মেয়ে কিন্তু পাশে শুয়ে তোকে বলতেই থাক না, আমাকে একটু দাও। ওই সাবাস, কেমন চালাচ্ছে রে। কত চকলেট জমেছে এদের, চকলেট চিজ। কি হয়েছে? হ্যাঁ এখন এই ঘরে সব। শিয়ালদা থেকে ট্রেন নেই। জিজু এসে গেছে। জিজু জিজু আরেকজনকে দেখো। এই নাও। ঘরে নিয়ে যাচ্ছি। বাবালে কে চেম্মু। আমাদের ইভারানি চলে এলো সবার শেষে। তুই গা ধুস নি? এইবার তুই বাইকে বসে এলি, তোর কষ্ট হলো না? হেলমেট পরে কষ্ট হয়েছে, চুল জামাতে পড়েছে আমার। 12টা বেজে গেছে। চুলের 12টা না তোর? কষ্ট হয় না, ওয়েদার একটু ঠান্ডাই আছে। পা ভাঙা। চিনির অবস্থা দেখো। ওই চিনি মজা পেয়েছে। আব্বু চিনি সারা ঘর জামাটা দিয়ে পরিষ্কার করছে। দেখ কোথায় নিয়ে যাবি মাকে টেনে টেনে। ব্যাগটা সেই ওই ড্রয়ারের মধ্যে, কেউ নেই। আবার বলো ওই পাশে যে বালিশ খাতা থাকে ওখানে আমার ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে। ক্ষীর কদম কে এনেছে? ক্ষীর কদম? হ্যাঁ রে, ক্ষীর কদম কে এনেছে দেখি। আস্তে কি স্পিডে গাড়িটা চালায়। আব্বু খেজুর
আছো? আস্তে। কি হচ্ছে? বলে এই দুই বোন যে এত দুজনের মিল, একজন রাঁধুনি একজন অ্যাসিস্ট্যান্ট। ওটাতেও বিরিয়ানি? না না, লাগবে তো। আমাদের বিরিয়ানি চলে এসছে। দেখো তোমাদের বিরিয়ানির ছবিটা একটু দেখায়, মানে এই দেখো, এই একটা হাঁড়িতে হয়েছে, যেহেতু 5 কিলো চাল তো এই হাঁড়িতেও হয়েছে। এই যে খাবি, সন্ধ্যেবেলা খাবে কোনি তাই। আচ্ছা, এখানে স্যালাড কাটা আছে। এই বাটিতে বিরিয়ানি কি তোলা এগুলো? এটা ডিম, চিকেন মনে হয়, কিশমিশ দেবো আবার। বটলা কোল্ড ড্রিঙ্কস তো এখানে সব। এই মানে মতন একটা করে নিও, করে নিও। এটার মধ্যে কিসের? প্লেটের প্যাকেটে। এর সাথে যে চামচগুলো ছিল, প্লেটের প্যাকেটে। তখন আমি যে দুটো কিনেই পাচ্ছি। এটা চিকেন চাপ হয়েছে। এখানে সব দই মিষ্টি দেওয়া হবে। এখানে রসগোল্লা, এখানে একটা দই, এটা একটা দই। এখানে আজকে আবার তালশাঁস নিয়ে এসছে, আমার বড় জামাইবাবু নিয়ে এসছে তালশাঁসটা। এটা তো কালকে মিষ্টি নিয়ে আসা হয়েছিল। এখানেই আছে। কি হয়েছে? হ্যাঁ এই, হ্যাঁ দিচ্ছি। এখানে খাওয়া দাওয়া হচ্ছে। পেয়েছি পেয়েছি। এরা 3 জন কি সুন্দর আইসক্রিম খাচ্ছে, দেখো লাইন দিয়ে বসে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। দেখি মুখগুলো। পায়ে কেন রাখবে? নিচেই বসো আর ওখানটায় রাখো। এই পাশে চলে এসো চিনিয়াপার। পায়ে রাখলে জামাই পড়ে যাবে মা। বাচ্চা কোচা কয়েকটা লোক খেতে বসেছি। এবার তুই এরম করে বসেছিস কেন? ওই পাখাটা দেই। হ্যাঁ ওই বা এই পাখাটা দেবো। দুপায়ের নিচে বলো কাঁচাপা থেকে। টাটা, চলো আমরা বাড়ি চলে যাব। চিনি থাকবে, কাবিয়া কালকে মামা বাড়ি যাবি? এই যে টাইমার অফ সুইচটা টিপলে ওটা চলে যাওয়ার কথা। যাচ্ছে না। চলছে তো এখন? চলছে। এই ভাই টাটা। ও মা যাচ্ছে। যাও, সাবধানে যাও। চলো বাই বাই। আমার মেয়ের মন খারাপ। চলো চলো চলো। কারে আমার মন খারাপ? কি করতে গেছিস? বাপ রে বাপ, চলে যাচ্ছে বলে দেখো কি আদর, কোলাকুলি চলছে। চলো বাড়ি যাব। এখানে একটু বিরিয়ানি নিয়ে নিয়েছি রাতের জন্য, গোছগাছ করে নিলাম। এই যে বেরিয়ে পড়লাম, সাথে তুফাইল যাচ্ছে। তাও তুফাইল কিছুটা যাবে। অ্যাকচুয়ালি আমরা এখানটায় উবের পাচ্ছিলাম না, তো ড্রাইভার কাকা আজকে হবে না বলে আমাদের ড্রাইভার এখন এই যে আমাদের ড্রাইভার হলো আমাদের সোহেল। আমরা ওখান থেকে উবের পাচ্ছিলাম না বলে ওকে বললাম চল কিছুটা দিয়ে আসো, ওখান দিয়ে আবার উবের করে নেবো। এই যে বেরিয়েছি এখন, যেমন অবস্থাতেই ছিলাম তেমনি অবস্থাতেই বেরিয়ে চলে এলাম। বাবাই সামনে বসে আছে। ওই তোমার জামা কাপড় নিয়েছিলে? হ্যাঁ? কি বলছো?
तो आइए, ये वाला वो वाला सब कुछ क्या हुए में नहीं। ধীরে সুস্থে যাস, সাবধানে যাস। টাটা। না চলো আমরা ওই গাড়ি থেকে আবার এই গাড়িতে যা উঠছি। দেখে ঘুরিয়ে না আসতে পারে। হয়েছে ওটা? দাঁড়াও আমি উঠে নিই। বাপের বাড়ি থেকে কার ভালো আসতে ভালো লাগে বলো? আর যখন মানে সবাই থাকে, সবাই মানে ফুল ফ্যামিলি আছে, শুধু আমি আমার মেয়ে আর বাবাই নেই, তখন কি ভালো লাগে? তো মনটা সত্যিই খুব খারাপ। চুপচাপ আছি বাড়ি এসে। দিদিরা কয়েকদিন থাকবে, আশিবা বাপের বাড়ি যাবে, তো দিদিরা কয়েকদিন থাকবে। তো এবারে মিস হয়ে গেল, অনেক দিন পর দিদিদের সবার সাথে দেখা হলো, প্লাস অনেক দিন পর মানে সবাই এক জায়গায় হলাম। তো আমি তো থাকতে পারলাম না, চলে এলাম, কারণ আমরা বেড়াতে যাব, জানোই তো, তোমাদেরকে বারবার বলছি। খুব শর্ট নোটিসেই মানে খুব অল্প সময়ের জন্য বাড়িতে গেলাম আর এলাম বলতে পারো। কাল গেলাম, আজকে চলে এলাম। তো এটাই হতো, কারণ আমাদেরও বেরোনোর আছে। বাড়ি তো চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু এসে যে ভিডিও অন করব তার আগে আমাকে আরও কিছু কাজ করতে হচ্ছিল। মেনে একটু গোছগাছ করে নিলাম, ট্রলিগুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু পুরোপুরি ফাইনাল করা হয়নি। তো প্যাকেজিং করতে হলো, তারপর কি পরবো কি নেব এগুলো সব ঠিকঠাক করলাম। সাথে মানে আমি তো ঘুরতে যে যাব, তার জন্য ভিডিওগুলোও রেডি করতে হচ্ছে। তো ভিডিও এডিট করে আপলোড করে নিচ্ছি ওয়াইফাইতে, কারণ রাস্তায় বেরিয়ে ওয়াইফাই কোথায় পাবো, তখন এক্সট্রা নেট মারতে হবে, না হলে হবে না। তো সেই উদ্দেশ্যেই তো সেই জন্যই সব করে নিচ্ছিলাম। এখন এই যে দিদি বড়দি বিরিয়ানি তুলে দিয়েছিল আমাদের 3 জনের জন্য, অল্প অল্পই বলেছিলাম, এই 2টো বাটিতে আছে, যা আমাদের 3 জনের হবে। আর সাথে সুয়ানি চাপটা খেতে খুব ভালো লেগেছে, ওই জন্য আমি বললাম একটু চাপের মাংস দিয়ে দে, ও একটু চাপের মাংস দিয়ে দিয়েছিল। এগুলোই এখন গরম করছি, সুয়ানির খিদে পেয়ে গেছে। সবাই যেহেতু মামার বাড়িতে আছে, আমার মেয়ে গাড়িতে আসতে আসতে খুব কাঁদছিল, প্লাস বাড়ি এসেও কাঁদছিল, আয়নের জন্য মন খারাপ করছে। ওই জন্য আমি বাড়িতে ফোনও করছি না, ভিডিও কলও করছি না। ভিডিও কল করলেই আমার মেয়ের মনটা খারাপ হয়ে যাবে, ওই জন্য ভিডিও কল করিনি। মোটামুটি সব গোছগাছ হয়ে গেছে। আমাদের এই 2টো ল্যাগেজ হয়েছে। এখানে এই জামা কাপড়গুলো আজকে বাপের বাড়িতেই কেচে দিয়েছিলাম, স্নান করার সময় কেচে ছাদে মেলেও ছিলাম। আমার নাইটিটা শুকিয়েছে, বাকি এগুলো সব হালকা হালকা ভেজা। তাহলে এখানেই দেওয়া থাক, বাড়ি আসবো যখন তখন অসুবিধা তো হবে না কিছু, ওই জন্য এখানে দিয়ে দিলাম। সাথে আমাদের এই জামা কাপড়গুলো আমরা বেরোনোর সময় পরবো, ওই জন্য সব এইখানে আলাদা করে রাখা আছে। এটা আমি একটা হ্যান্ডব্যাগ নিয়ে নিয়েছি, বাবাই একটা সাইড ব্যাগ নিয়ে নিয়েছে। আর এই ব্যাগটাতে কি আছে জানো? বাবাই বাড়ি এসে রাজদীপের দোকানে গেছিলো কিছু জিনিস নিয়ে আসতে টুকটাক, তো রাজদীপ সব গুছিয়ে রেখেছিল, যেহেতু ও আমাদের সাথে যাচ্ছে। তো এই দেখো সব কেক, খাবার, এইগুলো বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে। নিচেই বড়দের জন্যও কিছু কিছু জিনিস আছে, যে টুকটাক ওদের খাওয়ার জন্য ট্রেনে ফ্রেনে গাড়িতে টাড়িতে। তো এই ব্যাগটা আলাদা করে প্যাকেট করে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে কটা থালা বাসন ছিল মেজে টেজে রেখে এসেছি। এখন ঘড়ির কাঁটা 11টা ওপর হয়ে গেছে। তো আমরা 3টে সাড়ে 3টের দিকে বেরোবো। তো তার জন্য ভাবলাম একটু ঘুমিয়ে নিই। আমি ঘুমোই না ঘুমিয়ে, আমার মেয়েকে একটু ঘুম পাড়াতে হবে, খুব সকাল সকাল আজকে উঠেছিল। তো এই ব্লগটা এখানে এন্ড করব। তোমাদের সাথে আবার পরের ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের মানে যাওয়া, কোথায় যাচ্ছি না যাচ্ছি, পরের ব্লগে অবশ্যই তোমাদের জানাবো। তো সুহানি খুব এক্সাইটেড, কখন আমরা ট্রেন ধরবো, কখন কি করব, এই নিয়ে আমার মেয়ের মাথায় ভীষণ চিন্তা। তো আমি মোটামুটি চেষ্টা করেছি ঘরে যা জিনিসপত্র আছে সেগুলো ঢাকাঢুকি দিয়ে রাখতে, আলনাটাতে যাওয়ার সময় একটা কিছু চাপা দিয়ে যাব। তো চলো টাটা, বাই বাই। শানি বাই করে দাও। বাই বাই। বাইরে ছিটকানি দেওয়া হয়নি, ঠিক আছে? চলো পরেরটা আমরা বেড়াতে যাচ্ছি সেটা দেখতে পাবে তোমরা। চলো টাটা।